আমি বলবো এখানে ইকলাব এবং ইকফা এই দুটো আমাদের শেখার মতো জিনিস, আর বাকিগুলো নরমাল। হামজাহা, আইনহা, গয়েনহা এইগুলো যদি নুন সাকিন তানবিনের উপরে আসে, ওই নুন সাকিনে কোনো নিয়মে ফেলা যাবে না, নরমালি পড়তে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের নিয়মিত কোরআন শিক্ষার ক্লাসে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল কোরআন শিক্ষার বই থেকে আমরা লেসন 22-এ আমরা আজকে আলোচনা করব নুন সাকিন ও তানবিনের নিয়ম। এটা অনেকের কাছে অনেক কঠিন লাগে, দুর্বোধ্য লাগে, বড় লাগে, কিন্তু আপনি যদি আমাদের সাথে শেখেন ইনশাল্লাহ আপনার এটা সহজ লাগবে। আমাদের উদ্দেশ্য হলো যে যারা বয়স হয়ে গেছে, যারা আসলে ইংরেজি বাংলা শিক্ষিত মানুষ, আরবি পরিভাষাগুলো ভালো বুঝেন না, তাদেরকে আমরা সহজ ভাষায় কোরআনটাকে শেখানোর চেষ্টা করি এবং শেখার চেষ্টা করি। সো আজকের লেসনে আমরা যে নুন সাকিন তানবিনের নিয়ম পড়তে যাচ্ছি, এটা সাধারণত বইয়ে 4টা প্রকার দেওয়া থাকে। 4টা, কয়টা? 4টা দেওয়া থাকে। তো এই 4টার ভিতরে আবার অনেক ভাগ আছে, অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যে জন্য অনেক কঠিন লাগে, বাট আমরা আপনাদেরকে সহজভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই 4 ধরনের নুন সাকিন ও তানবিনের নিয়মের ভিতরে অলরেডি আপনাকে শিখতে হবে মাত্র 2টা নিয়ম, 2টা, আর একটা আংশিক, আর বাকিগুলো আপনি জানেন, মানে বাকিগুলো কোনো নিয়মে পড়ে না। এ হলো এক ধরনের সহজ। তো চলেন 4 ধরনের কি কি হয় আমরা দেখি। একটা হলো যে যদি নুন সাকিন ও তানবিনের পরে কণ্ঠনালীর অক্ষর আসে, হামজা হা, আইন হা, গয়েন খ। হামজা হা এখান থেকে, আইন হা কণ্ঠনালীর মাঝখান থেকে, গয়েন খ উপর থেকে। এই অক্ষরগুলো যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে এই নুন সাকিন তানবিনের আসলে কোনো নিয়ম হয় না, সেটা নর্মাল উচ্চারণ করতে হয়, স্পষ্ট করে উচ্চারণ করতে হয়, টান দেওয়া যায় না। তাহলে এটা আসলে নিয়ম না, নর্মাল পড়া। তাহলে এটার নাম কি? ইজহার। ইজহার মানে স্পষ্ট করে পড়া। ওকে, আরেকটা হলো ইদগাম। ইদগাম মানে মিলিয়ে পড়া। মিলিয়ে পড়াটাও খুব ইম্পর্টেন্ট রুলস আমাদের জন্য, কারণ আমরা কিন্তু তাসদিদের লেসনে শিখে আসছি, যদি সাকিন আর তাসদিদ একসাথে আসে তাহলে আমরা সাকিন না পড়ে সাধারণত কাকে পড়ি? তাসদিদকে পড়ি। আপনি যদি এই নিয়মটা জানেন তাহলে ইদগাম আপনার অলরেডি শেখা হয়ে গেছে বললেই চলে। হ্যাঁ, শুধু ওখানে শিখতে হবে ইদগামের অক্ষর কয়টা? 6টা। রলাম এটা আকারে ইজহারের মতো, কোনো নিয়ম কারণ হবে না, গুণা হবে না। ইয়াও হলে আপনার হালকা গুণা করতে হবে। আর যখন সাকিনা তাজদিদের নিয়মে আসছে এবং নুন আর মিমে হচ্ছে, তখন এটা ওয়াজিব গুণার মতো, মানে এটাও আপনার অলরেডি পড়া আছে বললেই চলে। দেন যে দুইটা শিখতে হয় সেই দুটো হলো ইকলাব। ইকলাব মানে খুবই সহজ, এটা ইকলাব মানে হলো পরিবর্তন করে পড়া। দ্বিতীয় নম্বর কি? ইকলাব। ইকলাব মানে পরিবর্তন। কি পরিবর্তন? একটা জিনিসের পরিবর্তন। যদি নুন সাকিন তানবিনের মানে বা আসে, সেই নুন সাকিন বা তানবিনের ভিতরে ন সাউন্ডটাকে আপনার ম বা মিম করে ফেলতে হবে। এই তো একটা পয়েন্ট শেখার মতো, সেটা হলো ইকলাব। ফাইনালি এই নিয়মগুলো ছাড়া যে অক্ষরগুলো থাকলো, 15টা অক্ষর, এই অক্ষরগুলোকে বলে কি? ইকফা। ইকফা মানে অস্পষ্ট করে পড়া, মানে ইজহারের বিপরীত। ইজহার হলো স্পষ্ট, আর ইকফা হলো অস্পষ্ট। যদি এই বাকি 15টা অক্ষরের কোনো একটা আসে, তাহলে আপনাকে একটু আং উং করতে হবে, মানে গুন্ডা করতে হবে নাকে নিয়ে। সো আমি বলবো এখানে ইকলাব এবং ইকফা এই দুটো আমাদের শেখার মতো জিনিস, আর বাকিগুলো নরমাল। সো বুঝতে পেরেছেন তো সহজটা আসলে কিভাবে আমরা শেখাই। তো চলেন আমরা একটু ইজহার নিয়ে কথা বলি। তাহলে ইজহার হলো স্পষ্ট করে পড়া 6টা অক্ষর, হামজাহা, আইনহা, গয়েনহা। এইগুলো যদি নুন সাকিন তানবিনের উপরে আসে, ওই নুন সাকিনে কোনো নিয়মে ফেলা যাবে না, নরমালি পড়তে হবে। যেমন হামজা দিয়ে আন, এখানে বলা যাবে না, আং বলা যাবে না। হ্যাঁ, আন, আমিনু, আন, আমিনু। ওকে, কুফুয়ান, ওয়াও দুই জবর ওয়ান, এখানে ওয়াং বলা যাবে। হ্যাঁ, কুফুয়ান। আহাদুন, কুফুয়ান আহাদুন। এখন আমাদের যেটা নতুনদের হয়, আমি শেখাচ্ছি ভিডিওতে, আপনি শিখতেছেন, বলা ট্রাই করতেছেন, অবশ্যই সাথে বললে আপনার তাড়াতাড়ি শুদ্ধ হবে। সো আপনি বলতেছেন ইজহার, কিন্তু আপনি মনের অজান্তেই কুফুয়ান আহাদুন বলে ফেলতেছেন। এটা আপনি নিজেও জানেন না, কারণ নিজের ভুল তো নিজে ধরা যায় না। এই জন্য আপনার একটা গাইড করার মতো কেউ লাগবে। এই জন্য আপনি চাইলে আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, ইমাম, মুয়াজ্জিন, তাদের মাধ্যমে আপনি এই বইটা কালেক্ট করে তাদের পড়ে আপনি তাদেরকে শুনাইতে পারেন, অথবা আমাদের প্রিমিয়াম কোর্সের মাধ্যমে প্রতিটা লেসনের পড়া আমাদেরকে শুনাইতে পারেন। যেগুলো আপনার মনের অজান্তেই ভুল হয়, এই ভুল আপনার অবশ্যই সংশোধন করতেই হবে। নাহলে আসলে আপনি অনলাইনে শেখেন, অফলাইনে শেখেন, যেভাবে শেখেন, কোরআন শুদ্ধ করা কঠিন হবে। দেন হা, মিনহুম, মিম নুন জের মিন, হা মিম পেশ, মিনহুম। ঠিক আছে, মিনহুম। কওমিন হাদিন, কওমিন বলা যাবে না, কওমিন হাদিন। আন আমতা, আন আমতা সহজ, কোনো টানটন নাই। আন আমতা। সামিউন, মিতে একটা ইয়ামাদ আছে, সামিউন আলিমুন বলা যাবে না, সামিউন বলা যাবে না, কারণ তানবিনের পরে আইন, ইজহার স্পষ্ট। সামিউন আলিমুন। হা দিয়ে দেখেন, বড় হা।
ওয়ানহার, এই ওয়ার যে আলিফটা আছে এটা আলিফ মাদ না, এটা হলো ওয়া ইনহার ছিল। এটা সমাস বা সংক্ষেপ করা হয়েছে, যেমন সমাস সংক্ষেপ করে না আরবিতেও সমাস টাইপের বা সংক্ষেপণ আছে। তো সংক্ষেপণে ওয়া ইনহারটা হয়ে গেছে ওয়ানহার, এই আলিফটা হলো নুনের, আর ওয়াও হলো নিজে একটা শব্দ, ওয়া মানে এবং, এবং কুরবানি করুন। তো ওয়া ইনহার হয়ে গেছে ওয়ানহার, এটা আলিফ মাদ না, এজন্য কুইক বলতে হবে। আর এটা আলিফ মাদি হতো তাহলে এটা এক আলিফ হতো, এটা চার আলিফ হতো, মাদ লাজিম হতো। ঠিক আছে, ওয়ানহার, ওয়ানহার এটা ভুল, ওয়ানহার এটা শুদ্ধ। আলিমুন হাকিমুন, আলি তেটার আর হাকি তেটার, আর মুনটা হলো ইজহার। আলিমুন হাকিমুন, গয়ন দিয়ে, মিন গয়রি, মিন গয়রি। রব্বুন, রব্বুন স্পষ্ট, রব্বুন গফুরুন। মিন খায়রিন, মিন খায়রিন, মিন খায়রিন খ দিয়ে। আলিমুন খাবিরুন, হয়ে গেল ইজহার। খুব সহজ। তো আপনি এগুলো বারবার প্র্যাকটিস করেন, আমাদের ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করেন। আর যদি আমাদেরকে শুনাইতে চান তাহলে প্রিমিয়াম কোর্সে গেলে আপনি বইটাও গিফট পেয়ে যাবেন, আর প্রতিটা লেসনের পরে আমাদেরকে শোনাইতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে ঈদগামের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভালো থাকবেন, দোয়া করবেন। যদি সামান্য উপকার হয়ে থাকে মনে করেন, অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এবং কমেন্টসে আপনি কোন বিষয়ে জানতে চান এবং এই লেসনটা আপনি কিভাবে শিখলেন সেটা আমাদেরকে কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।